রান্না করে মাঝামাঝি সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর দিয়ে দিয়েছি। গোপালের জামাগুলো কাচা ছিল, কেচে এখানে যেহেতু দড়ি নেই তো নিচেই মেলে দিলাম, জলটা আস্তে আস্তে ঝরে যাবে। আর গোপালকে আজকে এখানে বসিয়েছি, তো ঠাকুর ঠাকুরও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া যাক। আজকে আমার কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। আলু পটলের পাতলা করে তরকারি, চাটনি, উচ্ছে আলু বেগুন দিয়ে একটা ভাজা, আর বেগুন ভাজা, এটাই হয়েছে। আর মেয়ের জন্য একটা ডিমের পোচ করে দেবো, মনু খাওয়ার সময় একটা ডিমের শুধু পোচ করে দেবো, ব্যাস। এটাই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং আছে হাসি খুশি। তখন কাজ মাছ সেরে স্নান টান করে খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে এখন উঠলাম, এখন যাব চা করতে। তো আজকে যেহেতু শনিবার, তো বিকালে রোজ চা আমরা খাই না, যদিও তাড়াতাড়ি আসে তবেই আমরা চা খাই। আজকে যেহেতু শনিবার, উনি তাড়াতাড়ি আসছে, তো এখন চা করতে যাব। তো চাটা খেয়ে নিই, আর দেখি টিফিন কি করা যায়। তারপরে তো আছে আবার রাত্রের পালা। তো চলো সাথে থাকো, পাশে থাকো, এইভাবে সাপোর্ট করে যাও। আর তোমরা অনেক 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 ভালোবাসা দাও। সন্ধ্যেবেলার আজকের টিফিনে আছে সুজির হালুয়া। আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম, মনু এটা বসে বসে আমার ধারে আঁকছিল, তো পুরোটা কমপ্লিট তোমাদেরকে সেদিন দেখাতে পারিনি, তাই আজকে দেখিয়ে দিলাম। এইটা কিন্তু সেদিন এঁকেছে, তো কেমন এঁকেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এটার মধ্যে ঠিক কী রাখা যায় সেটা আমি নিজেও জানি না। ও এঁকেছে শখ করে, ভাতটা যেহেতু ছিল বাড়িতেই, যত সম্ভব মিষ্টি ফিষ্টি বা দই টই আনা হয়েছিল সেই ভাতটাই। তোমাদের কিছু আইডিয়া থাকলে অবশ্যই বলো। চাটা করতে চলে এসেছি, রান্নাঘরে বসিয়ে দিয়েছি দুধ গরম, ওইদিকে হচ্ছে দুধ গরম, তারপরে করব চাটা। চা কমপ্লিট হয়ে গেলে আমরা বসবো চায় পে চর্চা তিনজনে। হ্যাঁ হ্যাঁ, ভালো বৃষ্টি হালকা একটুখানি হলো 2-4 মিনিট, এই কি খুব জোর হলো 5 মিনিট হলো, আর এখানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। এখানে হাওয়া কম, বৃষ্টি বেশি হয়েছে। হ্যাঁ কি বলে কিছুই। চাটা আমার হয়ে গেল কমপ্লিট।